2023 সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তোমাদের প্রত্যেকের ইতিহাস পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আমরা চলে যাচ্ছি এমসিকিউয়ে। প্রথম প্রশ্ন, রাচেল কারসন যুক্ত ছিলেন পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে। দ্বিতীয় প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন সম্পাদনা করেছিলেন 4 বছর। রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন 1815 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটা কিন্তু অনেকের কাছেই একটু কঠিন বলে মনে হবে বা একটু কঠিনও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক কে? আশুতোষ মুখোপাধ্যায়। রেনেসাঁস শব্দটি হলো একটি জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল চুয়াড় বিদ্রোহের পরে। ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ডিয়েট্রিস ব্র্যান্ডিস সাহেব। পরের প্রশ্ন, মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ কে বলেছিল? চার্লস রেইক্স। হিন্দু মেলা, চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় 1875 সাল থেকে। ভারত সভার প্রথম সভাপতি ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 1.11 দাগ, বাংলা পুস্তক ব্যবসার পথিকৃৎ ছিলেন। এখানে দেখো দুটো উত্তরই হতে পারে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক হতে পারে, একই সঙ্গে গঙ্গা কিশোর ভট্টাচার্য কিছু অংশে কিন্তু সঠিক হতে পারে। 1.12 দাগ, লাইনোটাইপ প্রবর্তিত হয় 1935 খ্রিস্টাব্দে। দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল। ভারতের প্রথম শ্রমিক সংগঠন মাদ্রাজ লেবার ইউনিয়ন। কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক। বঙ্গলক্ষ্মীর ব্রত কথা এটা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী। এজভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন। ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল 1953। পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় 1956 সালে। আমার পুরুলিয়া জেলার যে সমস্ত বন্ধুরা রয়েছে তোমরা উত্তরটা পেরেছিলে তো? অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু লিখে জানিও। এবার বিভাগ খ, এসএকিউ অর্থাৎ এক কথায় উত্তর। ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? 1853। গ্রাম বার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রমথনাথ বসু। গান্ধীবুড়ি নামে কে পরিচিত? মাতঙ্গিনী হাজরা। সুহিত চক্রবর্তী স্যারের লেখা মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে কিন্তু এবারও 100% প্রশ্ন কমন। গতবার কঠিন প্রশ্ন হয়েছিল, সেবারও কিন্তু আমাদের বই থেকে প্রায় 95 থেকে 99% কমন ছিল। এবার আমরা ঠিক ভুল নির্ণয়ে আসব। বিপিনচন্দ্র পালের জীবন কাহিনী 70 বছর, এটা ঠিক। ভারতীয় প্রথম সব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত, এটা অনেকেই ঠিক লিখেছ, আসলে দেখো এটা গুপ্ত কিন্তু হতো, তাই এটাও ভুল। অনিল সিং 18 শতককে সভা সমিতির যুগ বলেছেন, এটাও ভুল, 19 শতককে বলেছেন। আর গণেন্দ্রনাথ ঠাকুর নয়, গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্র শিল্পী ছিল, তাই এটাও ভুল, অর্থাৎ একটা ঠিক 3টে ভুল। এবার আমরা স্তম্ভ মেলানো দেখাবো, কিন্তু তার আগে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাবো বিশিষ্ট ইতিহাস শিক্ষক এবং সাবজেক্ট এক্সপার্ট AKM শরীফুজ্জামান সাহেব স্যারকে। স্যার তোমাদের জন্য এই উত্তরপত্রের সমাধান করে দিয়েছেন। এবার আমরা আসবো স্তম্ভ মেলানো। ক স্তম্ভ CV রমন, এটা হবে কলকাতা। বাবা রামচন্দ্র উত্তরপ্রদেশ। এবার আমরা চলে যাব পরবর্তী অংশে। ম্যাপ পয়েন্টিং রয়েছে, অনেক আগে আমরা যে ম্যাপের সাজেশান দিয়েছিলাম সেখান থেকে কিন্তু এটা কমন। বিবৃতি ব্যাখ্যা, দেবেন্দ্রনাথ ঠাকুর 1834 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন এবং এটি ব্রাহ্ম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটা সঠিক উত্তর হবে, তিনি ব্রাহ্ম সমাজের সংস্কার করেন এবং নতুন প্রাণ সঞ্চার করেন, এটা হবে ব্যাখ্যা 3। তারপরে প্রশ্ন, ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন, এটার উত্তরও হবে অপশান 3। ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন। চলে যাব পরের পৃষ্ঠাতে। এখানে রয়েছে গান্ধীজি কখনোই শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাননি, কারণ গান্ধীজি পুঁজি ও শ্রমের মধ্যে সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন। 1921-এর মোপলা বিদ্রোহ সংগঠিত হয়, এটি ছিল একটি জঙ্গি আন্দোলন। এবার রয়েছে 2 নম্বর মানের এসএকিউ ধর্মী প্রশ্ন, বিভাগ গ, তোমরা স্ক্রিনে দেখে নিলে। প্রত্যেকটা প্রশ্ন, সব প্রশ্নই কিন্তু আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন এই বই থেকে কমন, মৌলিক লাইব্রেরির এই বইটি থেকে আমরা দেখাচ্ছি একটু পরে। তারপরেও কিছু প্রশ্ন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ
4 নাম্বার মানের প্রশ্নগুলি, পাশে দেখো পৃষ্ঠা নাম্বার লেখা, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন অথবা সহ আমাদের সাজেশন বইয়ে কিন্তু আছে। আমরা একটা দুটো তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো 40 পৃষ্ঠায় রামমোহনের ভূমিকা, দেখো এই যে আছে, পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো, এই বইয়ের 40 পৃষ্ঠাতে রয়েছে। তারপর যেমন ধরো ধর্ম সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকা, এটা লিখে দিয়েছি 46 পৃষ্ঠায়। এখানে দেখো 46 পৃষ্ঠাতে কিন্তু এই প্রশ্নটা রয়েছে। অর্থাৎ মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত সম্রাট এক্সক্লুসিভ ইতিহাস সাজেশন বইটি থেকে কিন্তু অথবা সহ সমস্ত প্রশ্ন প্রতিবারের মতো এবারও কমন রয়েছে। আমরা চলে যাব বড় প্রশ্নের অংশে। তোমরা দেখতে পাচ্ছ বড় প্রশ্নও কিন্তু অথবা সহ কমন, কত পৃষ্ঠায় রয়েছে কোন প্রশ্ন আমরা লিখে দিয়েছি। একই সঙ্গে লাস্ট প্রশ্নটা একটু ঘুরিয়ে এসছে, এটাও কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া ছিল। তাহলে তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্যও কিন্তু মৌলিক লাইব্রেরির তরফ থেকে শহীদ স্যারের লেখা সম্রাট এক্সক্লুসিভ 2024 ইতিহাসের বই প্রকাশিত হতে চলেছে। বই তোমরা নিকটবর্তী বইয়ের দোকান, ফ্লিপকার্ট, অ্যামাজন, কলেজ স্ট্রিট সর্বত্রই পাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।